হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি বানাবো একটা অন্য স্বাদের কেক। জানি না তোমরা কেউ ট্রাই করেছো কি না, হয়তো কেউ করেছো আবার কেউ করোনি। তো তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে আমি কী বানাচ্ছি। এটা কি বলো তো তোমরা? আশা করি তোমরা সবাই বা অনেকেই বুঝতে পারছো এগুলো কী। তো এইগুলো দিয়েই বানাবো আজকে আমি আমার কেকটা। এগুলো হচ্ছে জাম, যেগুলোকে আমি বীজটা আর পাল্পটা আলাদা করে নিয়েছি। ভালো করে প্রথমে ধুয়ে নিলাম, দেখতেই পেলে। তারপরে পাল্পটাকে আলাদা করেছি আর বীজটাকে আলাদা করে নিয়েছি। এবার এই পাল্পটা দিয়েই আমি কেকটা তৈরি করব। এই পাল্পটাকে আমি কম্পোট বানিয়ে নিয়েছি, চিনি দিয়ে কিছুটা, সুগার আর ওই পাল্পটা, এই দুটোকে একটুখানি বয়েল করলেই বা এই কম্পোটটা তৈরি হয়ে যাবে। আর এটা দিয়েই আমি বানাবো এই কেকটা। কিন্তু একদমই ব্যাটারে আমি কেকটা দেবো না, সেটা দেখার জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। তো দেখতেই পাচ্ছ কেকটা দেখতে কত সুন্দর হয়েছে। তো এখানে দেখো আমি প্রিপেয়ার করে নিচ্ছি। আমি প্রথমে এই যে পাল্পটা ছিল এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, গ্রাইন্ড করে নিয়েছিলাম। না করলেও হয়, কিন্তু আমার মনে হয়েছিল তাই আমি করেছি। এবার ওইটার মধ্যে কিছুটা লেগেছিলো, তাই ওটাকে আমি ওয়েস্ট না করে ওইটার মধ্যেই আমি দুধ নিয়ে নিয়েছি। তো ওটার মধ্যে আমি 1/4 কাপ দুধ নিয়েছি আর তার সাথে ভিনিগার আর একটু আমি ভ্যানিলা এসেন্সও দিয়েছি। এখানে যেমন দেখতে পাচ্ছ আমি প্রথমে নিয়েছি সুগার, পাউডার সুগার, তারপরে নিয়েছি মিল্ক পাউডার, তারপরে অয়েল। এগুলোর প্রপোর্শনগুলো আমি লিখে দেবো ডেসক্রিপশানে, তোমরা দেখে নিও। আর তারপরে আমি নিয়েছি ময়দা। এরপরে ড্রাই ইনগ্রেডিয়েন্টস আর ওয়েট ইনগ্রেডিয়েন্টস দুটোকে আমরা ভালো করে মিক্স করে নেব। তো প্রথমে আমি এখানে প্রথমে বেকিং পাউডার বেকিং সোডাটা ইউজ করিনি, আমি আগে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি বলে নিই, আমার কিন্তু হাত খুব ভালো করে ধোয়া আছে, পরিষ্কার আছে। তো হাত ইউজ করছি বলে আবার কেউ খারাপ ভেবে নিও না। আর এটা আমি একদম ঘরের জন্য বানাচ্ছি, এটা অর্ডারের কেক নয়। আর এই ফ্লেভারটা আমি প্রথমবার ট্রাই করছি, আমিও এক্সপেরিমেন্ট করছি যে কেমন হয় খেতে। তো দেখতে থাকো তোমরা। এখন আমি বলতে পারি, যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, খুবই সুস্বাদু হয়েছিল খেতে। আমি পাড়াতেও সবাইকে খাইয়েছি এবং সবাই খুব নাম করেছে। তো দেখতেই পাচ্ছ আমি একটু একটু করে মিল্কটা অ্যাড করেছি, একসাথে সবটা অ্যাড করিনি। তোমরাও তাই করবে, একটু একটু করে অ্যাড করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর ভালো করে মিক্স করে নেওয়ার পর তারপরে দেখলে আমি বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে একটুখানি মিল্ক দিয়ে তারপরে আমি ভালো করে ফাইনাল মিক্সিংটা করলাম। আর ব্যাটারটা একদমই রানি হবে না, যাতে তোমাকে দিয়ে নিজেকে স্প্রেড করে দিতে হয় সেরকম হবে। এবার দেখো আমি প্রথমে একটু ব্যাটার দিয়ে তারপরে আমি মাঝে ওই কম্পোটটা দিয়ে দিচ্ছি। ব্যাটারের মধ্যে দিয়েও এটা করা যায়, কিন্তু আমার মনে হয় এরকমভাবে করলে টেস্ট অনেক বেশি ভালো হয়। আর পুরো একদম জামের যে আসল ফ্লেভারটা ওটা একদম মুখে পড়ে। তো প্রথমে আমি কিছুটা ব্যাটার দিয়েছি, তারপরে একটা লেয়ার দিয়েছি পুরো জামের, আর তারপরে আবার কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি এবং কিছুটা আমি বাঁচিয়ে রেখেছিলাম, ওইটাকে আমি ওপর থেকে দিয়ে দেখো আমি একটা খালি, তোমরা টুথপিক দিয়েও করতে পারো, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। কোনো ডিজাইনের কিছু নেই, যেমন হাত ঘুরবে সেই রকমই একটা ডিজাইন হয়ে যাবে। আর তারপরেই তৈরি হয়ে গেছে এরকম একটা কেক। খুবই সুস্বাদু খেতে। যদি কেউ জাম পছন্দ করো এটা ট্রাই করে দেখতে পারো। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।